বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এক্সেলের লজিক্যাল সূত্র অর নিয়ে কথা বলবো। তো চলুন আমরা দেখি মাইক্রোসফট এক্সেলের অর লজিক্যাল সূত্রটি কিভাবে কাজ করে। বাংলা, ইংরেজি, ম্যাথ, সোশ্যাল সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টের সেট করা লজিক যদি সত্য হয় তবেই এন্ড ফাংশনের অ্যান্সার সত্য হবে, মানে ট্রু হবে। কিন্তু অর ফাংশনের ক্ষেত্রে এই চারটি ঘরের যে কোনো একটি মান যদি সত্য হয় তবেই সত্য মান আসবে, মানে ট্রু আসবে। ইকুয়াল টু অর C3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 40 দেই, কমা D3 গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 40 দেই, আবারও E3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 40, কমা F3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 40 ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে দেখেন ট্রু আসছে। আমি সূত্রগুলিকে প্রত্যেকটি ঘরে বসিয়ে দেব। এখানে কিন্তু সবগুলি ট্রু আসছে। দেখেন দুইটা আছে 40-এর নিচেই এবং বাকি দুইটা আছে, একটা 60 একটা 75। তার মানে যে কোনো একটি মান যদি 40-এর বা 40-এর উপরে থাকে তাহলে কিন্তু এখানে ট্রু দেখাবে। এই যে এটাকেও কমিয়ে যদি 30 করে দেই, তারপরেও দেখেন এটা কিন্তু ট্রু আছে, কারণ এখানে একটি মার্ক কিন্তু 40-এর উপরে আছে। তার মানে অর ফাংশনের ক্ষেত্রে যে কোনো একটি মান যদি লজিকের ভিতরে থাকে তবেই ট্রু শো করবে, এবং এক্ষেত্রে ফলস শো করাতে হলে প্রত্যেকটি মান লজিকের বাইরে হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।